হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আগের দিন আমরা আইসিডিএস পরীক্ষার পার্ট 4 যেটা পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার পরের পার্টটা যেটা 5 পুষ্টি ও স্বাস্থ্য, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই যে টপিকগুলো কমপ্লিট করা হচ্ছে বা পুষ্টি ও স্বাস্থ্য থেকে যে টপিকগুলো কমপ্লিট করা হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে সবচেয়ে বেস্ট ডেটা দেওয়া হচ্ছে, যেটা তুমি পড়লে পরে সমস্ত কম্পিটিটিভ এক্সামই এখান থেকে কোশ্চেন পাবে। তাহলে চলো শুরু করি আজকের টপিক। আজকে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া এবং বিভিন্ন বংশগতি রোগ রিলেটেড। তো ফার্স্ট আমাদের জানতে হবে ভাইরাসটা কি। যদি ভাইরাস নিয়ে আমরা আলোচনা করতে যাই, ভাইরাস ওয়ান টাইপ অফ মাইক্রোব বা জীবাণু, মাইক্রোবস। এই মাইক্রোবসের মধ্যে, ভাইরাসের মধ্যে জীব ও জড় উভয় বৈশিষ্ট্য আছে। মানে জীবের বৈশিষ্ট্য আছে এবং জড়ের বৈশিষ্ট্য আছে। তাহলে জীব ও জড়ের বৈশিষ্ট্য আছে। তাহলে এখানে আমাদের জানতে হবে জীবের বৈশিষ্ট্য কি আছে আর জড়ের বৈশিষ্ট্য কি আছে। তাহলে যদি আমরা জীবের বৈশিষ্ট্য দেখি, তাহলে দেখব যে ভাইরাসের ভেতরেও বা ভাইরাসের মধ্যেও ডিএনএ এবং আরএনএ আছে জেনেটিক বস্তু হিসাবে। তাহলে ভাইরাসের জীবের বৈশিষ্ট্য হচ্ছে ডিএনএ আছে এবং আরএনএও আছে ভাইরাসের মধ্যে। আচ্ছা, জ্বরের বৈশিষ্ট্য যদি দেখি, তাহলে আর কি কি, কোষ এবং উৎসেচক অনুপস্থিত। তাহলে ভাইরাসকে আমরা কোষীয় জীব বলতে পারি না, কারণ এর মধ্যে কোনো সেল বলা যায় না, আর এর মধ্যে কোনো এনজাইমও নেই। ঠিক আছে। এইবার এই ভাইরাস যখন কোনো পোষকের দেহে থাকে তখন জীব হিসাবে আচরণ করে, কিন্তু যখন পোষকের দেহের বাইরে থাকে তখন জড় হিসাবে আচরণ করে, তার মধ্যে কোনো বিপাকক্রিয়া কোনো কিছুই দেখা যায় না। সেই জন্য ভাইরাসকে কখনো কখনো জীব বলা যায়, আবার কখনো কখনো জড়ও বলা যায়। এবার চলে আসি, এই ভাইরাস আমাদের দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে। এই ভাইরাস আমাদের দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে। ইভেন শুধু আমাদের দেহে না, উদ্ভিদের দেহেও বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে। যদি উদ্ভিদ ভাইরাস দেখি, তাহলে উদ্ভিদ ভাইরাসের একটা নাম হচ্ছে টিএমভি ভাইরাস, যেটাকে বলা হয় টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে নাম থেকে বোঝা যাচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস মানে তামাক গাছে রোগ সৃষ্টি করবে। তাহলে এই তামাক গাছের যে রোগ সৃষ্টি করে সেটা হচ্ছে টোবাকো মোজাইক রোগ সৃষ্টি করে তামাক গাছে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তামাক গাছের কোথায় রোগ সৃষ্টি করে? পাতাতে। তাহলে তামাক গাছের পাতাতে রোগ সৃষ্টি করে, পাতাতে রোগ সৃষ্টি করে। তারপর সেকেন্ড যদি ভাইরাসটা চলে যায়, উদ্ভিদ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্যাপায়া মোজাইক ভাইরাস। তাহলে বুঝতে পারছো, প্যাপায়া মোজাইক ভাইরাস তার মানে পেঁপে গাছের রোগ সৃষ্টি করবে। সেই রোগটার নাম কি? প্যাপায়া মোজাইক রোগ। কোথায়? পেঁপে গাছের পাতাতে রোগ সৃষ্টি করে। অ্যান্ড লাস্ট, পি মোজাইক ভাইরাস। এখানে বুঝতে পারছো পি, পি মানে হচ্ছে মটর, পি মানে হচ্ছে মটর গাছ, মটর গাছ। এই মটর গাছের রোগ সৃষ্টি করবে। তাহলে কোথায় রোগ সৃষ্টি করবে? মটর গাছের পাতাতে এই রোগ সৃষ্টি করবে। তাহলে আমরা এখানে তিনটা উদ্ভিদ ভাইরাস বললাম, যেগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, একটা হচ্ছে পাপায়া মোজাইক ভাইরাস, আর একটা হচ্ছে পি মোজাইক ভাইরাস। এগুলো টোবাকো মোজাইক ভাইরাস তামাক গাছের রোগ সৃষ্টি করে, পাপায়া মোজাইক ভাইরাস পাপায়া মানে পেঁপে গাছের রোগ সৃষ্টি করে, অ্যান্ড পি মোজাইক ভাইরাস আমাদের মটর গাছের রোগ সৃষ্টি করে। তারপরে চলে যাই, এবার চলে আসি প্রাণী ভাইরাস। প্রাণী ভাইরাস যদি চলে যায়, তাহলে কি হবে? প্রাণীদের সবচেয়ে বেশি অ্যাটাক হয় ভাইরাস দ্বারা। এবার কি কি আছে দেখি। তাহলে ফার্স্ট হচ্ছে এইডস রোগ। এইডস রোগের যে ভাইরাস, আচ্ছা এইডস রোগের পুরো নাম কি? এইডস রোগের পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এইডস রোগের যে ভাইরাসটা সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস, খুব ইম্পর্টেন্ট, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এই যে ভাইরাসটা, এই ভাইরাসটা জেনারেলি হিউম্যানদের বা মানুষের শরীরের ইমিউনিটি ব্যবস্থাকে দুর্বল করে দেয়। এর পোষককে বা কাদের রোগ সৃষ্টি করে? মানুষের রোগ সৃষ্টি করে। এই এইচআইভি ভাইরাস মেনলি আমাদের বডিতে যে টি হেল্পার সেল থাকে, টি হেল্পার সেল, এই টি হেল্পার সেলকে কি করে দেয়?
কমিয়ে দেয়, কাউন্টিং কমিয়ে দেয় বা ডিস্ট্রয় করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। তার মানে কি, এদের নাম্বার কমিয়ে দেয়। কাদের নাম্বার কমিয়ে দেয়? টি হেল্পার করে দেয়, নাম্বার কমিয়ে দেয়। ফলে কি হচ্ছে, এই টি হেল্পার কোষ আমাদের দেহের রোগ জীবাণুর বিরুদ্ধে আর ব্যবস্থা গড়ে তুলতে পারে না। সেই জন্যই এই রোগে বা এই রোগটা খুব খতরনাক রোগ। কিসের জন্য? কারণ আমাদের বডি ইমিউনিটি সিস্টেমকে খুব দুর্বল করে দেয়। তারপরে যদি দেখি এবোলা ভাইরাস। এবোলা ভাইরাস কাদের রোগ সৃষ্টি করে? মানুষের রোগ সৃষ্টি করে। এইবার এই ভাইরাসটার নাম কি? ফিলিও ভাইরাস। এই রোগটার নাম এবোলা। এটা কিন্তু একটা ভাইরাস। এটা কি হয়? এইটা জেনারেলি কানেকটিভ টিস্যু কজিং হিউমার উইথ ফিভার। তার মানে কি হচ্ছে, এই যে রোগটা, এবোলা রোগটা, এটা ফিলিও ভাইরাস দিয়ে হয়ে থাকে। এই রোগটাতে যে আমাদের যে সংবহন বা কানেকটিভ টিস্যু, ঠিক আছে, সেটার উপরে বা যোগ কলার উপরে প্রভাব বিস্তার করে, যোগ কলার উপরে প্রভাব বিস্তার করে। তাহলে এই ভাইরাসটা কি হচ্ছে, যোগ কলার উপর প্রভাব বিস্তার করে। তো সেই জন্য আমাদের খুব জ্বর হয় এই রোগটা আক্রমণ করলে, বা এই ভাইরাসটা আক্রমণ করলে খুব জ্বর হয়। নেক্সট চলে আসি হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি হচ্ছে একটা রোগ। এই রোগের ভাইরাসটার নামও হেপাটাইটিস বি ভাইরাস। এটা কাদের অ্যাটাক করে? মানুষের অ্যাটাক করে। এই হেপাটাইটিস বি হলে পারে, এই হেপাটাইটিস বি মেনলি লিভারকে অ্যাটাক করে, লিভারকে অ্যাটাক করে। এবং এই রোগে কি হচ্ছে, লিভারকে যখন অ্যাটাক করবে তখনকার মূত্রের রং কালচে হয়ে যায়, মূত্রের রং কালচে হয়ে যায়। আর কি হয়, এবং আস্তে আস্তে বডি উইক হতে থাকে। তারপর নেক্সট চলে আসি পোলিও রোগ। পোলিও রোগটা ছড়ায় হচ্ছে পোলিও ভাইরাসের জন্য। এটা কাদের অ্যাটাক করে? মানুষদের অ্যাটাক করে। এই পোলিও ভাইরাসটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে বেশি ইফেক্ট করে। তার মানে আমাদের যে ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মেইনলি তৈরি হয়েছে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, এই দুটো জিনিস নিয়ে তৈরি হয় আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এই ভাইরাসটা, পোলিও ভাইরাসটা আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের উপর প্রভাব বিস্তার করে। ফলে আমাদের কি হচ্ছে, আমাদের যে স্নায়ুতন্ত্র, এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তারপর চলে আসি রেবিস রোগ। রেবিস রোগ, এই রোগটা র্যাবডো ভাইরাস দ্বারা ছড়ায়। এবার কথা হচ্ছে, এই রোগটা কাদের হয় বা পোষককে? কুকুর, বেড়াল, বাদুড় আর মানুষ, এদের হয়। তারপর চলে আসি সোয়ান ফ্লু। সোয়ান ফ্লু হচ্ছে H1N1 ভাইরাস দিয়ে ছড়ায়। কাদের হয়? মানুষের হয়। ডেঙ্গু ভাইরাসের নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গু ভাইরাসও বলা হয়, ঠিক আছে, এটাও মানুষ দ্বারা ছড়ায়। তারপরে চলে আসি আর একটা হচ্ছে ফুট মাউথ ডিজিজ ভাইরাস। এবার কথা হচ্ছে, এইটা হচ্ছে এফএমডি ভাইরাস দ্বারা ছড়ায়, যেটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এটা কাদের হয়? বেশিরভাগ গরু, মোষদের এই রোগগুলো বেশি হয়। তারপর চলে যাই আমরা ভাইরাস ঘটিত রোগ ও ভ্যাকসিন। আমরা কিছু ভ্যাকসিনের নাম করব। যদি বলি পোলিও রোগ, পোলিও রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। হামের যে ভ্যাকসিনের নাম সেটা হচ্ছে রুবেল্লা ভ্যাকসিন। হেপাটাইটিস ভ্যাকসিনের নাম হেপাটাইটিস বি ভ্যাকসিন। সবচেয়ে ইম্পর্টেন্ট, যক্ষা। যক্ষা বা টিবি, যক্ষা রোগের জীবাণুর নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য যক্ষা রোগ ছড়ায়। এবারে যক্ষা রোগের সিমটম কি? যক্ষা রোগের সিমটম হচ্ছে, এই যক্ষা ভাইরাসটা মেনলি লাংসকে অ্যাটাক করে, লাংসকে দুর্বল করে দেয়। লাংসের যে ফ্লেক্সিবিলিটি, লাংসের যে বায়ু ধারণ ক্ষমতা, এগুলোকে নষ্ট করে দেয়। এই যক্ষা রোগের যে ভ্যাকসিনের নাম সেটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন, ব্যাসিলাস ক্লাভিটিস এবং গুয়ারিন। এবং এই যক্ষা রোগ হলে পারে ডস, DOTS, এই ডসের মেডিসিন খাওয়ানো হয়, ঠিক আছে। তারপরে চলে যায় আমার এই ভাইরাস সংক্রান্ত কিছু তথ্য।
ডিএনএ যুক্ত একটা উদ্ভিদ ভাইরাসের যদি নাম বলা হয়, যে ভাইরাসের জেনেটিক বস্তু হচ্ছে ডিএনএ, সেরকম একটা উদ্ভিদ ভাইরাস হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। তারপরে ডিএনএ যুক্ত একটা ব্যাকটেরিয়া ভাইরাসের নাম হচ্ছে, যেটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, এমন একটা ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, এরকম একটা ভাইরাসের নাম হচ্ছে ল্যাম্ডাফাস। আরএনএ যুক্ত একটা প্রাণী ভাইরাসের নাম পোলিও ভাইরাস, এইচআইভি ভাইরাস। আরএনএ যুক্ত একটা ব্যাকটেরিয়া ভাইরাসের নাম ব্যাকটেরিওফাস। তাহলে ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়া ভাইরাস হচ্ছে ল্যাম্ডাফাস, আরএনএ যুক্ত ব্যাকটেরিয়া ভাইরাস হচ্ছে ব্যাকটেরিওফাস। ডিএনএ এবং আরএনএ যুক্ত মানে যার বডিতে ডিএনএ এবং আরএনএ বোথ থাকবে, ডিএনএ অ্যান্ড আরএনএ বোথ থাকবে, সেরকম একটা ভাইরাস হচ্ছে রাউস সার্কোমা। একতন্ত্রী একটা ভাইরাস, ডিএনএ ভাইরাস, একতন্ত্রী ডিএনএ ভাইরাস, মানে আমরা মেনলি জানি ডিএনএ এরকম দ্বিতন্ত্রী হয়, ডবল হেলিক্স হয়, বাট এই ক্ষেত্রে একতন্ত্রী একটা ডিএনএ ভাইরাস হচ্ছে জেমিনি ভাইরাস, এবং দ্বিতন্ত্রী একটা ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস হচ্ছে হার্পিস ভাইরাস। দ্বিতন্ত্রী আরএনএ, আরএনএ সিম্পল জানি আমরা একতন্ত্রী হয়, কিন্তু যদি কোনো আরএনএ ডবল হেলিক্স নিয়ে তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড আর দ্বিতন্ত্রী আরএনএ। ভাইরাল হলো একটা রিও ভাইরাস, বা আরএনএ যুক্ত ভাইরাসকে রিও ভাইরাসও বলা হয়। এনভেলপ বিহীন, যাদের বাইরে কোনো এনভেলপ থাকে না, এরকম একটা ভাইরাস হচ্ছে রিও ভাইরাস। ক্লিয়ার? তারপরে চলে যায় নেক্সট, কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেটা আমাদের দেহে বা বিভিন্ন প্রাণীদের দেহে রোগ সৃষ্টি করে। যেমন কলেরা। কলেরা রোগ সৃষ্টি করে হচ্ছে ভিব্রিও কলেরা। যক্ষা রোগ সৃষ্টি করে, একটু আগে বললাম, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টাইফয়েড রোগ সৃষ্টি করে সালমোনেলা টাইফি। প্লেগ রোগ ইয়ারসিনিয়া পেস্টিস। সিফিলিস ট্রিপোনেমা প্যালিটাম। অ্যানথ্রাক্স ব্যাসিলাস অ্যানথ্রাসিস। আমাশয় অ্যান্টামিবা হিস্টেরিকা। কুষ্ঠরোগ যেটাকে আমরা বললাম মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। আর লেবু গাছের যে উদ্ভিদের যে রোগ হচ্ছে, লেবু গাছের ক্যাঙ্কার রোগ, এটা হচ্ছে জ্যান্থোমোনাস। সাইট্রি হচ্ছে লেবু, সাইট্রাস হচ্ছে লেবু, আর সাইট্রাস থেকেই সাইট্রিয়াস। কিছু উপকারী ব্যাকটেরিয়াতে চলে যায়। উপকারী ব্যাকটেরিয়া, সেই উপকারী ব্যাকটেরিয়া অনেক রকম কাজে লাগানো হয়, লাইক যেমন অ্যান্টিবায়োটিক তৈরি করতে, শিল্প দ্রব্য তৈরি করতে, তারপর হচ্ছে সুগন্ধ দ্রব্য তৈরি করতে, মদ প্রস্তুতিতে, ঠিক আছে, বেকারি শিল্পে, যেমন চলে যায় অ্যান্টিবায়োটিকের উৎস হিসেবে। তাহলে অ্যান্টিবায়োটিক হচ্ছে টেরামাইসিন। কোথা থেকে পাওয়া যায়? স্ট্রেপ্টোমাইসিস রেমুসাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া থেকে এই অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। তারপরে যদি চলে যায় ক্লোরোমাইসিটিন, এটা একটা অ্যান্টিবায়োটিকের নাম। কোথা থেকে পাওয়া যায়? স্ট্রেপ্টোমাইসিস ভেনেজুয়েলা। তারপর হচ্ছে শিল্পদ্রব্য প্রস্তুতিতে আমাদের কিছু ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, যেমন অ্যাসিটিক অ্যাসিড, এটা কে তৈরি করে? অ্যাসিটোব্যাক্টার অ্যাসিড। তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটা কে তৈরি করে বা এর উৎস কি? স্ট্রেপ্টোকক্কাস ল্যাক্টি। চা ও তামাককে ভালো স্মেল আনতে যেটা ব্যবহার করা হয়, ব্যাসিলাস মেগাটেরিয়াম। এবং স্মেল প্রস্তুতিতে, যেমন দুগ্ধজাত দ্রব্য থেকে দই প্রস্তুতিতে ল্যাক্টোব্যাসিলাস লাগে, এবং মিথেন প্রস্তুতিতে মিথানো ব্যাসিলাস দরকার হয়, যেটা বায়োগ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয়, যেমন গোবর গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন রোগ এবং তাদের ভ্যাকসিন, আমরা একটু আগে বললাম যক্ষা রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি। টিটেনাস রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে টিটেনাস টক্সয়েড। ডিপথেরিয়া এবং হুপিং কাশির জন্য ট্রিপলে অ্যান্টিজেন, এবং কফ ও টিটেনাসের জন্য ডিপথেরিয়া পারটিসিস বা ডিপিটি ভ্যাকসিন বলা হয়, তারপরে যদি চলে যায় কিছু ভাইরাস ঘটিত রোগ, লাইক যেমন গুটি বসন্ত, ভ্যারিওলা ভাইরাস বলা হয়। জল বসন্ত বা চিকেন পক্স হলে পারে ভার্সিলিয়া ভাইরাস বলা হয়। পোলিও হলে পারে, বা পোলিও যে রোগটা, তার ভাইরাস হচ্ছে এন্টেরিও ভাইরাস বলা হচ্ছে। মামসের জন্য ভাইরাসের নাম দেওয়া আছে, হামের জন্য ভাইরাসের নাম দেওয়া আছে, র্যাবিসের জন্য র্যাবডো ভাইরাস বলা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জার জন্য আর্থোম্যাক্সো ভাইরাস বলা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রচুর রোগ আছে, ঠিক আছে, আমরা একটু আগে এই সমস্ত কিছু বললাম, যেমন টাইফয়েড, সালমোনেলা টাইফি। তারপর হচ্ছে কলেরা রোগের জন্য ভিব্রিও কলেরি। নিউমোনিয়া রোগের জন্য ডিপ্টোকক্কাস নিউমোনি।
যক্ষা রোগের জন্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ডিপথেরিয়া রোগের জন্য আমরা বললাম টিটেনাস রোগের জন্য ক্লস্ট্রিডিয়াম টিটেনাই। প্লেগ রোগের জন্য পাস্টুলা পেস্ট্রিস। কুষ্ঠ রোগের জন্য মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাবরি বা ল্যাবরি বলা হয়। হুপিং কফ আমরা পড়লাম মেনিনজেস। তাহলে এখানে টোটাল সমস্ত ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে এবং তারা কোন রোগ ছড়ায় সেটা কিন্তু এখানে দেওয়া আছে। শুধুমাত্র আমাদের দেহে ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রান্ত রোগী নয়, সাথে করে আমাদের প্রোটোজোয়া ঘটিত কিছু রোগ থাকে, যেমন বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। ঠিক আছে, এইটা কিন্তু প্রোটোজোয়া ঘটিত একটা রোগ। তারপর হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, এটাও প্রোটোজোয়া ঘটিত রোগ। কালা জ্বর এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। এর প্রোটোজোয়া হচ্ছে লিশমেনিয়া ডোনোভাইরাম। ঘুম রোগ স্লিপ সিকনেস ট্রাইপোনোসোমা গ্যামিনিস। এইভাবে আরো কিছু রোগ আছে, যেমন জিয়ারডিয়া রোগ, তোমাদের এই নামগুলো জানতে হবে। অ্যামিবিক ডিসেন্ট্রি মানে লুজ মোশন যাকে বলা হয়, অ্যান্টামিবা হিস্টেরিকা। তারপর হচ্ছে পাইরিয়া, তারপর হচ্ছে জনি প্রদাহ। ঠিক আছে, ট্রাইকোমোনাস ভ্যাজিনিলিস। তাহলে এই রোগগুলো কিন্তু আমাদের জানতে হবে যেন কোন রোগের জন্য বা কোন প্রোটোজোয়ার জন্য কোন রোগটা হচ্ছে। তেমনভাবে কিছু ছত্রাক ঘটিত রোগ আছে, যেমন অ্যাসপারজিলাস রোগ। তারপর হচ্ছে অ্যাথলেটস ফুট ডিজিজ। ঠিক আছে, টিনিয়া পেডিস। কানের ওটোমাইকোসিস, এই রোগটার জীবাণুর নাম কি? এগুলো কিন্তু সবগুলোই ফাঙ্গাল ডিজিজ। দাড়ি ও চুলের ডার্মাটোসিস, এটাও ফাঙ্গাল ডিজিজ। কৃমি ঘটিত রোগ টিনিয়াসিস, যেটা টিনিয়া সোলিয়াম দ্বারা রোগটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যতগুলো ছিল এগুলো সবগুলো ছত্রাক ঘটিত রোগ, আর নিচের গুলো কৃমি ঘটিত রোগ। এইবার কোন রোগের জন্য কোন কৃমি অ্যাটাক করছে এবং কি রোগ হচ্ছে এখানে টোটালটা দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। এবং লাস্ট এন্ড ফাইনাল বলা হচ্ছে কিছু বংশগতিত রোগ, যেটা বাবা মার কাছ থেকে বাচ্চা কাচ্চার শরীরে আসে, কিংবা বাচ্চা কাচ্চার থেকে তার বাচ্চা কাচ্চার শরীরে যাবে। যেমন হিমোফিলিয়া রোগটা মেনলি কি হচ্ছে, শরীরে রক্ত জমাট বাঁধে না। ঠিক আছে, হিমোফিলিয়া রোগটা হচ্ছে শরীরে রক্ত জমাট বাঁধে না। এটা একটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ বা সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। তারপর যদি চলে যায় কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা হচ্ছে কালার গুলো ঠিক চিনতে পারে না। এই বর্ণান্ধতা 3 রকমের, প্রোটোনোপিয়া, ডাইটোনোপিয়া এবং ট্রাইটোনোপিয়া। তো এই বর্ণান্ধতাও এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। অ্যালবিনিজম, দেখবে তোমরা অনেকের গায়ের চামড়া উঠে উঠে সাদা কালারের চামড়া বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু অ্যালবিনিজম বা বাংলায় বলা হয় সেতু। এটাও বংশগত রোগ, বাবা মা থেকে বাচ্চা কাচ্চার শরীরে আসতে পারে। সিকেল সেল অ্যানিমিয়া, এটা জাপানে খুব দেখা যায়, জাপানে আর আফ্রিকাতে দেখা যায় সিকেল সেল অ্যানিমিয়া। এই ক্ষেত্রে আমাদের আরবিসিটা এরকম ধনুকের মতো বাঁকা হয়ে যায়। ঠিক আছে, তারপরে আরো রোগ আছে, যদিও এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, আর একটা আছে মাইগ্রেন হচ্ছে, দেখবো অনেক সময় আমাদের সন্ধ্যাবেলা করে প্রচুর মাথা ব্যথা হয় এবং ব্যথাটা এক সাইড থেকে আরেক সাইডে রান করতে থাকে, এটা হচ্ছে মাইগ্রেন। ঠিক আছে, তো এই রোগগুলো হচ্ছে টোটালটাই বংশগতি রোগ, মানে বাবা মার থেকে বা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সফার হয়। তো এই অবধি ছিল আমাদের আজকের ক্লাস, এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ক্লাসটা দেখার জন্য বা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা, বাই বাই।